বলো না। কত যে কথা তোমায় আমি জানাবো ভাবি। কিছু তো বলা হলো, কিছু থাক না বাকি। আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ ভীষণ একটা ইন্টারেস্টিং ভিডিও। তো আজকে যাব হচ্ছে আমরা পিকনিক করতে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সৌমি চলে এলাম নিউ একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 7টা। দিদির বাড়িতে আছি, বাবার বাড়ি এসেছিলাম, তোমরা দেখেছো। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যাব হচ্ছে পিকনিক করতে, তোমাদেরকে তো বললাম। আর এদিকে রাহি গান চালিয়ে দিয়েছি, সকালবেলা ডান্স শুরু করে দিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই রাহির সঙ্গে বল খেলছে। তো যাই হোক, চলো, মুখটার অবস্থা দেখতেই পাচ্ছ। এখন স্নান করব, ফ্রেশ হব। তো চলো, রেডি হয়ে দেখা হচ্ছে। দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন ফিস্ট করতে যাবো বলে। আর এই যে তোমাদের দাদা আজকে খুব ব্যস্ত। এই যে দিদি, না না কোট পরে যারা না, ভেতরে তো আছে, তাহলে যা পড়বে পড়ো। আর এই যে রাহি, রাহি এদিকে আসো। রাহি, রাহি সানগ্লাসটা পরো মাম্মা, পড়ো পড়ো তাড়াতাড়ি পড়ো। এই যে রাহি, কি হলো বেবি? আচ্ছা পড়ো পড়ো পড়ো, ভালো করে পড়ো, পড়ো পড়ো। দেখি দেখি এবার হ্যালো গাইস থেকে দাও, বলে আমাকে কেমন লাগছে। আমরা ফিস্ট করতে যাচ্ছি। তো এই যে রাহি রেডি হয়ে গেছে, আর এই যে দিদি এখনো রেডি হচ্ছে। তো আজকে কিন্তু আমরা দুজনে একই ওয়ান পিস পরেছি। ওর আর আমার একই, শুধু একটু ডিজাইনটা আলাদা, কালার টালার সবই এক, তাই তো? তো যাই হোক, চলো এখন বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে, আর বলতে হবে না। চলো পরে কথা হবে গিয়ে, আর ওই দিক থেকে বাবা মা আসছে, চলো। তো দেখতেই পেলে রেডি হয়ে গেছি। আর দেখো, মাও কিন্তু চলে এসেছে। তো মাকে বলেছিলাম সব গুছিয়ে গেছি নিয়ে চলে আসতে। আর টোটোটা আমাদের চেনাশোনায়, তো সেই কারণে মা আর রাহি যাবে টোটোতে, আর তোমাদের দাদাভাই আমি বাইকে যাব, দিদিও বাইকে যাবে। আর বাবার এখনও স্নানই হয়নি, বাবা সব কিছুতেই লেট করে। তো যাই হোক, বাবা পরে যাবে। তো আমি আর তোমাদের দাদাভাই দেখো বেরিয়ে পড়েছি, আর দিদিটা পিছনে আছে। তো আমরা কিন্তু এখানেই লোকালের মধ্যে ফিস্ট করছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ফিস্ট করব করব করব, তো আজকে ফাইনালি করছি। তো দেখো, স্পটে চলে এসেছি কিন্তু। ভীষণ সুন্দর একটা জায়গা, সর্ষের ক্ষেত রয়েছে, ফাঁকা মাঠ। তো দারুণ, এখানে ফিস্ট করার মজাটাই আলাদা। তো এসেই দেখো কফি বানানো স্টার্ট করে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই বলছে কফিটা তুমিই শুরু করো, মানে রান্নার সূত্রপাত তোমাকে দিয়েই হোক। তো যাই হোক, কফি জানি না কেমন হয়েছে খেতে, বাট আমার নিজের কফি আমার বেশ ভালোই লাগে। তো কফি খাওয়ার পর এখানে কিন্তু সব সবজি কাটা হচ্ছে, কারণ এখন রান্না হবে চিকেন চাউমিন। চিকেন চাউমিন হবে, সেটা কিন্তু দিদি করার কথা ছিল, বাট তোমাদের দাদাভাই বলছে আমি আর দিদি মিলে করব। তো যাই হোক, ওরা দুজনে এখন রান্না করবে, কেমন হবে সেটা তোমাদেরকে খেয়ে দিয়ে জানাবো। আর দেখো, চিকেন চাউমিন করতে করতে আমি বলছি একটু চিকেন কষা দে না। এই চিকেন কষাটা খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে, এক কথায় আমার তো খুব ভালো লাগে। আর আমার দেখে দেখে সবাই খাওয়া নিয়ে, মানে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমাকে দিয়েছে, আমার পাতা থেকে সবাই নিয়ে নিচ্ছে। আর রাহি আর আমি এখানে টুকটুক টুকটুক করে খাচ্ছি। তো যাই হোক, চাউমিন রেডি হয়ে গেছে। আর চাউমিন রেডি করে দাদা করবে সার্ভ, দেখতেই পাচ্ছ সার্ভ করছে। তো এই কাজটা দাদাকে দিলাম, বলছি তুমি আজকে রান্না করবে। তো বলছে না, আমি রান্না করতে পারবো না, আমি খাবার সার্ভ করে দেবো। বলছি ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে তুমিই করো। তো তোমাদের দাদাভাই আর দিদি মিলে আজকে চিকেন চাউমিনটা করলো, আর এদিকে দাদা সার্ভ করে দিচ্ছে, চলো খেয়ে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর সর্ষের ক্ষেত, তোমাদেরকে দেখালাম। আর তোমাদের দাদা ভাইয়ের কাজ দেখেছো, আমার কানে ফুল গুঁজে দিচ্ছে। কানে গোজ ঠিক আছে, ভালো লাগবে ছবি তুললে। মাথার গোটা মাথায় আমার ফুল দিয়ে দিয়েছিল। সেই ফুল মানে ছাড়াতে গিয়ে যে আমার সমস্যা হচ্ছিল না এই চুলের জন্য। এমনিতে আমার চুলগুলো প্রচুর উঠে যাচ্ছে বিয়ের পরই, একদম পাতলা হয়ে গেছে। তার মধ্যে দেখো তোমাদের দাদাভাই কানে দুই কানে দিয়ে দিয়েছে, পিছনে ক্লিপের মধ্যে দুনিয়া সর্ষের ফুল গুঁজে দিয়েছে। তো যাই হোক, দেখো একটু ঘুরে টুরে এসে আমরা ব্যাডমিন্টন খেলা স্টার্ট করে দিয়েছি, কারণ ব্যাডমিন্টনটা আমি নিয়ে এসেছিলাম রাহি আর আমি খেলবো বলে। বাট রাহি তো খেলতেই পারবে না আমার সঙ্গে, সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম চলো না একটু খেলি। ও তো খেলবেই না, যে প্লিজ 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 বলার পর একটু খেললাম। তো খেলার পর দেখো, এখানে কিন্তু মটন কষা রেডি হতে লেগেছে। দিদি একবার রান্না করছে, একবার তোমাদের দাদাভাই করছে। আমিও ভাবলাম একটু খুন্তিটা নিয়ে নাড়ি, বাট আমাকে নাড়তেই দিল না। বলছে আজকের রান্নায় তোমার কোনো হাত নেই, তুমি কফি করেছো ব্যাস, আর কোনো কিছু হবে না, আজকে আমি আর দিদি রান্না করব। তো দুই ভাই বোন মিলেই করছে। তো যাই হোক, চলো রান্নাটা হয়ে যাক, তারপর খাওয়ার সময় দেখা হচ্ছে।
তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখন সবাই খেতে বসে পড়েছে। সবাই বলতে এখানে দাদা, তোমাদের দাদা ভাই আর বাবা খেতে বসেছে। আর এখানে আমি খাবার নিয়েছি রাহির জন্য, রাহিকে খাওয়াবো বলে। তো সবাই একসাথে খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট এখানে সবাই একসাথে খেলে নিশ্চয়ই কাউকে খাবারটা দিতে হবে। মা বলছে আমি দিয়ে দিচ্ছি, তোরা খেয়ে নে। তো এখানে ফিস্ট করতে এসেছি, সবাই একসাথে না খেলে কেমন লাগে। তো আমি বললাম কি না, ওরা খেয়ে নিক, তারপর ওদের মধ্যে কেউ একজন আমাদের তিনজনকে দেবে, মানে আমাকে, মাকে আর দিদিকে, তো আমরা খেয়ে নেবো। তো সেই জন্য ওরা খেতে বসে পড়েছে। আর এদিকে দেখো খেতে খেতে কিন্তু দাদা দিদিকে বারবার বলে যাচ্ছে একটু নাও না, একটু নাও না। আমাদের মধ্যে কিন্তু ওই সব নেই যে শ্বশুর শাশুড়ির সামনে খাওয়ানো যায় না, আমাদের সবই ফ্রেন্ডের মতো মিশি আমরা। তো এখানে দেখো দাদা দিদিকে খাইয়ে দিচ্ছে, আর আমি না নির্লজ্জের মতো তোমাদের দাদাভাইকে চেয়ে যাচ্ছি, একটু খাইয়ে দাও না আমাকে, একটু খাইয়ে দাও না। আর ও নিজের মতো খেয়ে যাচ্ছে আর হাসছে। তো যাই হোক, অবশেষে একটুখানি দিয়েছে ঠাকুরের প্রসাদের মতো। তো আমি খুব সন্তুষ্ট, ভীষণ স্বাদ ছিল ওই খাবারটার, মানে ওর হাতে খেয়ে। তো যাই হোক, এখন আমরা খেতে বসে পড়েছি। আর এখানে তোমাদের দাদাভাই দেখো আমাকে খেতে দিয়েছে, আর আমি না একদম খেতে পারিনি, কারণ দুপুরে মানে জলখাবারে চাউমিনটা খাওয়ার পর একদম পেটটা লোড হয়ে গেছিলো, ভাত খেতে একদম ইচ্ছে করছিল না। আর আজকে মেনুতে ছিল কিন্তু সাদা ভাত, খাসির মাংস, আর হচ্ছে টমেটো, খেজুর সব কিছু দিয়ে চাটনি করেছিল, আর পাঁপড়টা ভাজতে আমরা একদম ভুলে গেছিলাম, আর একটা করে নড়াইল গুড়ের রসগোল্লা। বাট আমি এখানে দুটো খেয়েছিলাম, জানি না সেদিনকে রসগোল্লা খেতে আমার খুবই ইচ্ছে করছিল। তো যাই হোক, খাওয়ার পর দেখো এখন আমরা কিন্তু চলে গেছি বাগান দেখতে, ড্রাগনের বাগান। এখানে কিন্তু প্রচুর সর্ষের ক্ষেত রয়েছে, ফাঁকা জমি, খুব সুন্দর পরিবেশটা। আর এটা হচ্ছে ড্রাগনের বাগান। তো এখানে তোমাদের দাদা ভাইয়ের একটা পরিচিত, ওনারই বাগান না উনি দেখাশোনা করে আমি ঠিক জানি না, ওনার সাথে দেখা হলো, তো বললো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে আমরা এসেছি, আর তোমাদের দাদা ভাই তো দেখো একদম ওপরে উঠে গেছে, ওপরে উঠে দেখছে, আর আমরা নিচে আছি। আর এখানে প্রচুর গাছ রয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ড্রাগনেরই বাগান। ওইখানে প্রচুর ড্রাগন গাছ দেখতেই পাচ্ছ। আর এখানে 3 রকম ড্রাগন গাছ আছে, আমি যত সম্ভব জানতাম আমি দুটো হয়, একটা লাল কালার, একটা সাদা কালার। তো এখানে বলছে কি হলুদ রঙেরও নাকি ড্রাগন হয়, হলুদ কালার। তো সেটা এখনও ওরা দেখেনি, মানে ফলটা এখনও হয়নি, জাস্ট লাগিয়েছে গাছটা। তো যাই হোক, চলো বাড়ি যাব, বাড়ি গিয়ে কথা হবে। ফিস্ট করে আমরা বাড়ি চলে এসেছি, আর এখন প্রায় 6টা মতো বাজে। তো মা বাড়ি চলে গেছে আগেই, আর এখন আমি দিদির বাড়িতে এসেছি। তোমাদের দাদাভাই আমাকে বাড়ি দিয়ে আসবে, মানে আমার বাবার বাড়িতে। আমি 2 দিন পর ওই বাড়ি যাব, মানে শ্বশুর বাড়ি যাব। তো এখন আর যাব না, এখন বাবার বাড়ি যাব। তো দেখো রেডি হয়ে গেছি, আর যাওয়ার পথে খুব আইসক্রিম খেতে আমার ইচ্ছে করছিল। তো খেতে তো দেবে না এই ঠান্ডার মধ্যে, তাও জোর করে বললাম। তো যাই হোক, আইসক্রিমটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিও। দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে, সবাইকে টাটা।